বিশ্বাস করা কঠিন হলেও এই এক গম্বুজ বিশিষ্ট ছোট্ট মসজিদটি 1482 খ্রিস্টাব্দে সুলতান জালালউদ্দিন ফতেহ শাহের আমলে নির্মিত হয়েছিল। ভাবুন তো একবার, প্রায় 5 শতাব্দীর বেশি সময় ধরে এই মসজিদটি নীরবে সাক্ষী হয়ে আছে কত শত ঘটনার। এই মসজিদটি মণ্ডলপাড়া জামে মসজিদের প্রধান কাঠামোর ভেতরে অবস্থিত হওয়ায় হয়তো অনেকেই এর ঐতিহাসিক গুরুত্ব সম্পর্কে অবগত নন। স্থানীয়দের মধ্যে এই মসজিদ ঘিরে রয়েছে নানা জনশ্রুতি ও বিশ্বাস। অনেকেই বলেন এখানে জিনেরা নামাজ আদায় করে থাকে, তাই এর নাম জিনের মসজিদ। আবার কেউ কেউ একে গায়েবী মসজিদও বলেন। এরকম দেখিনি, কিন্তু আমি আসার আগে আমি যখন প্রথম আসছি দেখেছি জায়গাটা আরো নীরব ছিল। আমাদের পুরাতন যে এক গম্বুজওয়ালা মসজিদ আর পাশে বারান্দারও তখন ছিল, এখন তো ওই বারান্দাটা নাই। তখন দেখতাম খুব নীরব অবস্থা, রাত্রে খুব নীরব, অনেক সময় বিভিন্ন ধরনের আওয়াজ আমরা পাইতাম। ওই মোমবাতি আগবাতি জ্বালায় আমরা এই উৎসব করতাম, প্লাস নামাজও পড়তাম। তো ছোটো, অনেক ছোটো বছর, আমাদের হয়তো দরবার হবে ওই টাইমে। আমাদের এক সহকর্মী, মানে আমাদের গ্রামবাসী, ওই তখন একটা ঈদগাহ ছিল, ঈদগাহ ছিল একটা মসজিদের সামনে, আপনার ওই মাঠের মতো। এটা শুধু একমাত্র ঈদের সময় নেওয়া হতো। হ্যাঁ, তো ওই ছেলেটা না পাওয়া আমাদের ছোটো ভাই, আমরা কি করি বন্ধুবান্ধব মহল্লাবাসী, ওরা দেখি আমরা ওই ঈদগাহের মধ্যে শো অবস্থা আছে, কাঁপতেছে। তো আমরা সবাই মিলে পাইলাম, খুঁজা দেখি যে এই অবস্থা। তখন আমরা বুঝলাম যে কিছু একটা এখানে আছে। আর যা বলছে সাহায্য সাহেব, ইমাম সাহেব যা বলছে, উনি কথা মিল আছে। আর অনেকেই কথাই বলে যেটা জিনের মসজিদ ছিল এককালে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আশ্চর্যের বিষয় হলো এই ছোট মসজিদটিতে মাত্র 3টি কাতারে 21 জন মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারেন। মুসল্লিরা জানান, এক সময় এই মসজিদটি অনেক উঁচু ছিল, কিন্তু সময়ের সাথে সাথে আশেপাশের এলাকা উঁচু হয়ে যাওয়ায় এখন এটি অনেকটাই নিচু হয়ে গেছে। এমনকি এর অনেক অংশ বর্তমানে মাটির নিচে তলিয়ে গেছে। ইতিহাস বলছে 1482 খ্রিস্টাব্দে 886 হিজরি সুলতান জালালউদ্দিন ফতেহ শাহের শাসনামলে নারায়ণগঞ্জ শহর ও বন্দরে 2টি শাহী মসজিদ নির্মাণ করা হয়েছিল। একটি এই মণ্ডলপাড়ায়, অন্যটি বন্দরের সালেহ নগরে। উভয় মসজিদই এক গম্বুজ বিশিষ্ট। তবে বন্দরের শাহী মসজিদটি প্রত্নতত্ত্ব অধিদপ্তর কর্তৃক পুরাকীর্তি হিসেবে সংরক্ষিত হলেও মণ্ডলপাড়ায় এই ঐতিহাসিক মসজিদটির দিকে এখনো প্রত্নতত্ত্ব বিভাগের তেমন কোনো নজরদারি নেই। না, এটা তো এটা মুঘল সম্রাটের আমল। এটা মুঘল সম্রাটের আমল। এটা বহু আগে থেকে। এটা আপনার তখন তো ভারতবর্ষ ছিল, তো পাকিস্তান হয় নাই, ইন্ডিয়া হয় নাই। 540 বছরের এই নীরব সাক্ষী জিনের মসজিদ আমাদের ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ। এটি কেবল একটি উপাসনালয় নয়, এটি কালের পরিক্রমায় টিকে থাকা এক বিস্ময়, যা অতীতের গৌরব ও স্থাপত্যের অনন্য উদাহরণকে ধারণ করে আছে। প্রত্নতত্ত্ব বিভাগ এই অমূল্য ঐতিহাসিক নিদর্শন সংরক্ষণে দ্রুত পদক্ষেপ নেবে প্রত্যাশা স্থানীয়দের।